জীবনে আর যাই করেন না কেন এরকম কাস্টমার থেকে কেউ কখনো কেক অর্ডার নেবেন না। এরা প্রথমে শুধুমাত্র কেকই অর্ডার করবে, এরপর শুরু হবে প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে, কোন প্লেসে করলে ভালো হবে, এ টু জেড আপনাকে আইডিয়া দিতে হবে। এখানে কিন্তু শেষ নয়, শপিং থেকে শুরু করে আরো কত কি যে করে দিতে হবে আমার মতো। ও হ্যাঁ, ফ্রিতে আবার পার্টি মেকআপও করে দিতে হবে। Oh my god. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ কবিতাজ কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড। এই ভিডিওটা দেখার পর আমার ফ্রেন্ড নিশ্চিত ঘুমায় চলে যাবে, কারণ ও এই কেকটা অর্ডার করার সময় বলেছিল যে আমি যেন ওর কেকের একটা ভিডিও করে পেজে পোস্ট করি। আর ও ভাববে যে আমার হয়তো এটাই সব থেকে বড় ভুল ছিল যে ওকে বলেছিলাম কেকের ভিডিও করে পেজে ছাড়তে, আর আমি যে এরকম একটা ভিডিও মেক করবো সেটাও কল্পনাও করেনি। কেকটা আমার ফ্রেন্ড যখন অর্ডার করে তখন ও কবে লাগবে কখন লাগবে কোনো কিছু বলেনি। ও জাস্ট বলেছিল ওর একটা কেক লাগবে, তবে কবে লাগবে বা কখন লাগবে শিওর রোজ বলতে পারছেন না। তাহলে এটা কিভাবে হবে, আমি কবে দিব ওর কেকটা বা কবে লাগবে? আমি তো এটা বললেই সাথে সাথে দিতে পারবো না, কারণ আগে থাকতে বানিয়ে রাখতে হবে আমার এটা। এরপর ও বলল আচ্ছা ঠিক আছে, কেক নেওয়ার 2 দিন আগে আমি জানাবো। যাই হোক, ও কেক নেওয়ার 1 দিন আগে আমাকে জানায়। এরপর যেদিন কেক নিবে তার আগের দিন আমাকে সকালবেলা বলে যে ওর সাথে বের হতে হবে, ওকে একটু শপিং করে দিতে হবে, কারণ আমি নাকি অনেক ভালো বুঝি বা ভালো চিনি। যাই হোক, এরপর ও আমাকে এমন সময় বের হতে বললো, একদম দুপুরে ঠাডা পড়া রোদ ছিল। এরপর দুপুর 12টা বাজে বাসা থেকে বের হলাম। ওর বেশি কিছু কেনাকাটা ছিল না, ও জাস্ট একটা গিফট কিনেছিল। এরপর আমার অনেক কেনাকাটা ছিল, আমি যেহেতু এমনি তো বের হতাম বিকেলে, সকালে বের হয়েছি আবার বিকেলে বের হবো, তাই ভাবলাম ঠিক আছে তাহলে আমার কেনাকাটাগুলো করে আমি একেবারে বাসায় চলে যাই। তারপর বিকাশ থেকে টাকা উঠিয়ে আমি চলে গেলাম আমার কেনাকাটা করতে। আমার কেনাকাটা করতে করতে প্রায় 3টা বেজে যায়। এরপর বাসায় ফিরে তো আমি ওর সাথে খুব রাগারাগি করি যে তোর জন্য এই দুপুরে রোদের মধ্যে বের হতে হলো, না হয় আমি ঠান্ডা মাথায় বিকেলে বের হয়ে আমার কাজগুলো শেষ করতাম। যাই হোক, ও চুপচাপ সবকিছু মেনে নিয়েছিল এবং শুনেই নিয়েছিল। পরবর্তীতে আমার একটু খারাপ লেগেছে যে আমি কেন শুধু শুধু ফ্রেন্ডের সাথে এরকম চেঁচামেচি করি বা এত রাগ দেখাই। যাই হোক, আমার এমনিতেই শর্ট টেম্পার হুটহাটে লেগে যায়, এগুলো আমার ফ্রেন্ডরা বোঝে বা ওরা মানিয়ে নেয়। যাই হোক, সত্যি কথা বলতে গেলে এই কেকটা বানাতে গিয়ে সত্যি আমার মন মেজাজ দুটোই খারাপ ছিল, কারণ আমি 2 দিন আগে আমার ওই পুরোনো ওভেনটা ঠিক করে নিয়ে আসি। এরপর আমার ফ্রেন্ডের কেকটা আমি ওভেনে দিই, 5-7 মিনিট পরে কেকটা পুরো পুড়ে যায় উপর দিয়ে, মানে এত টেম্পারেচার ছিল। ওই কেকটা বাদ দিয়ে তারপর আমাকে আবার আরেকটা বেস রেডি করতে হয়, ওটাকে বেক করতে হয়, মানে কতটা প্যারাদায়ক বুঝতে পারছেন আপনারা। জাস্ট বলছি, এটা শুনছেন মনে হচ্ছে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের কাজ, তবে এটা বলা এবং শোনা যতটা সহজ, করাটা কিন্তু অতটা সহজ নয়। এই একটা কেককে আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এই কেকের উপর যে কতগুলো ডিজাইন দিয়ে আমি দেখেছি যে কোনটা দিলে ভালো লাগবে বা কোন ডিজাইনটা দিলে এই কেকটি একদম পারফেক্ট মনে হবে, আমি সেইভাবেই ট্রাই করছিলাম নিজের মতো করে। আলহামদুলিল্লাহ, আমার ফ্রেন্ড লাস্ট মুহূর্তে কেকটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এই কেকের ফাইনাল ডেকোরেশন দেখাবো।